বাস করবে। আমার ভাইরা, আল্লাহ নবীর এক মহিলা সাহাবী বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ সাহাবীরা তো তারা জিহাদের মতো একটা বড় নেকের কাজ করে তারা অনেক বড় মর্যাদাবান হচ্ছে, তাহলে আমরা নারীরা সেই মর্যাদা থেকে আমরা মাহরুম হচ্ছি, তাদের মতো মর্যাদা আমরা কিভাবে পাবো? এই আমলটা আমাকে শিখায় দেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, মান কাদাত আও কালিমাতান মিন কুন্না ফি বাইতিহা, ওগো নারী, তুমি তোমার বাড়িতে, তুমি ঘরের মধ্যে, তোমার বাড়ির মধ্যে, তোমার রুমের মধ্যে বসে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। ফা ইন্নাহা তুদরিকুল আমালুল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, তাহলে একজন মুজাহিদ যেভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করে সেই মর্যাদা অর্জন করেছে, বান্দিরে তুমি যদি তোমার ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলিয়াতের যুগের মতো সেই নারীদের মতো যদি তোমার জীবন যাপন না করো, তাহলে তুমিও সম পরিমাণ মর্যাদা আল্লাহ তোমাকে দান করবেন। বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন এই পর্দার আয়াত নাযিল হলো, বিশ্ব নবী এই আয়াত যখন জানাই দিলেন, আমার উপরে পর্দার আয়াত নাযিল হয়েছে, ওগো তোমরা পর্দা করো, নারীগণ তোমরা পর্দার মধ্যে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূলের উপর আয়াত নাযিল করলেন, আয়াত নাযিল করার পর আল্লাহর নবী সহ যখন সাহাবীদেরকে জানায় দিলেন, ওগো সাহাবী, তোমার পরিবার পরিজন এবং তোমরা জানায় দাও আল্লাহ তাআলা পর্দার আয়াত নাযিল করেছেন, নারী যেন পর্দা করে। আমার বন্ধুগণ, পর্দার আয়াত নাযিল হওয়ার পর তাফসীরের মধ্যে দেখেন, আনসারী সাহাবী মহিলাদের মধ্যে এমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, মুসলমান নারীগণ তারা পর্দা কিভাবে করবে সেই বিষয় নিয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছে, যে কিভাবে তারা পর্দা করবে, কিভাবে পর্দা করলে আমার আল্লাহ আমাকে গ্রহণ করবে। আমার মাগণ ভালো করে শুনবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যে ওই আনসারী সাহাবী, আনসারী মহিলা সাহাবীগণ যখন যারা প্রতিমধ্যে যারা রাস্তার মধ্যে চলাফেরা করতেছিল, যারা যে অবস্থায় ছিল, যখন তাদের কানে পৌঁছাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করতে বলেছেন, তারা সেই রাস্তার মধ্যে জমিনের মধ্যে তারা বসে গিয়েছেন, না জানি আবার আমার অন্য কেউ দেখে নেয় নাকি। আমার আল্লাহ নবীর ওই মহিলা সাহাবীগণ, আনসারী সাহাবীগণ ওই রাস্তার মধ্যে বসে আছে এবং আল্লাহর ওই নবীর সাহাবীগণ, মহিলা সাহাবীগণ, তাদের শরীরে অন্যান্য যে সমস্ত পোশাক ছিল, যতটুকু সম্ভব তারা সেই কাপড় দিয়ে তাদের শরীরটাকে আবৃত করেছে, যাতে তাদের শরীর অন্য কোনো বেগানা পুরুষ দেখতে না পারে। আমার বন্ধুগণ, আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই পর্দার আয়াত যখন নাযিল হলো এবং বিশ্বনবী যখন জানায় দিলেন, নারীরে তোমরা পর্দা করো, অন্য পুরুষ যেন তোমাদেরকে না দেখে, অন্য পুরুষ যেন তোমাদের সাজসজ্জা না দেখে আনন্দ উৎফুল্ল করে, তোমাদের শরীরটাকে তোমরা একমাত্র তোমাদের স্বামীর জন্য, অন্য কোনো ব্যক্তির জন্য নয়। আমার বন্ধুগণ, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, পরের দিন ফজরের সময় যখন মসজিদে নববীতে নারীগণ নামাজের জন্য আসছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তখন নারীরা তারা তাদের শরীরটাকে এমন ভাবে আবৃত করেছে কোন মানুষের দেখার মতো কায়দা নাই। আমার মা একটু লক্ষ্য করে শুনবেন, মা আম্মা আয়েশা বলেন, শুধু তাই নয়, তাদের শরীরটা এমন ভাবে আবৃত করেছে, তারা যেমন পাতলা কাপড় আগে পরিধান করতো জাহিলিয়াতের যুগের মধ্যে, বিশ্বনবীর মুখ থেকে যখন পর্দার আয়াত শুনেছে, তখন তাদের শরীরটা এমন মোটা কাপড় দিয়ে আবৃত করেছে, তাদের চিনার মতন কোনো কায়দা ছিল না। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ এই যে তাকবীর, এই মুসলমান শুনে নয়, তাকবীর কিন্তু তাকবীর যে দিবে এটা কিন্তু আল্লাহ শিখাই দিয়েছেন। কে শিখাই দিয়েছেন? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, হে নবী, আপনি তাকবীর দেন। কি দেন? তাকবীর দেন। কারণ তাকবীর হলো এমন একটা জিনিস, মুসলমানদের এমন শক্তিময়, কোন কাফের বেঈমানের যদি এই মুসলমানদের তাকবীর শুনে তাদের দিল কেঁপে যায়। এই জন্য তাকবীর সবসময় জোরে হবে, তাকবীর সবসময় জোরে হবে। বলেন না নারে তাকবীর।
আবার নারাই তাকবীর।